আজ 16 মার্চ রবিবার। আপনারা দেখছেন বেস্ট টিভি। সাথে আছে আমি হানিফ হোসেন। সাবেক এমপি হাবিবের মধ্যস্থতায় ডাক্তার ও সাংবাদিকদের সংকট নিঃসরণ। শহর প্রতিনিধি জানান, সাতক্ষীরা ট্রমা সেন্টারে তথ্য সংগ্রহের সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি ও দৈনিক কালবেলার সাংবাদিক গাজী ফরহাদ। হামলাকে কেন্দ্র করে ডাক্তার হাফিজুল্লাহ সহ 8 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী সাংবাদিক মনি। বিগত কয়েকদিন সাতক্ষীরা সাংবাদিক সমাজের ভিতর উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে সাংবাদিকদের মামলা কাউন্টারে ডাক্তার হাফিজুল্লাহ বাদী হয়ে মনিরুল ইসলাম ও গাজী ফরহাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পরিস্থিতি ঘোলাটে সৃষ্টি হওয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হস্তক্ষেপে দুই পক্ষ নিয়ে সমাধান করার তাগিদ দেন। সেই নির্দেশনা মোতাবেক 15 মার্চ শনিবার দুপুরে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সমাজসেবক, সাতক্ষীরা জেলা প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডক্টর আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 3.5 লাখ টাকা ঘুষ নিয়ে 29 জেলে মুক্তি দিল বন বিভাগ। বিশেষ প্রতিনিধি জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের বিরুদ্ধে 3.5 লাখ টাকা ঘুষ নিয়ে 29 জেলে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে। গত 11 মার্চ সুন্দরবনের নিষিদ্ধ এলাকা কাছিকাটা, দোলনাপীর, তেঁতুলবাড়িয়া, বকবাড়িয়া, পাগলের খাল এলাকায় অভিযান চালিয়ে 7 নৌকার 29 জন জেলে আটক করে। আটকের পর চালান দেওয়ার ভয় দেখিয়ে 7 নৌকা থেকে 3.5 লাখ টাকা নেয়। এরপর তাদেরকে ছেড়ে দেয়। সাতক্ষীরা ও কলরা সীমান্তে 3 লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ। নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শনিবার 15 মার্চ সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি এর অধীনস্থ পদ্ম শাখার ঘোনা, কাকডাঙ্গা, মাদারা, হিজলদি, বিওপি ও বাকাল চেকপোস্ট সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে 200 পিস অনাগ্রা ট্যাবলেট সহ প্রায় 3 লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য সহ 3 জন নারীকে আটক করেছে কোস্টগার্ড। শ্যামনগর প্রতিনিধি এসকে সিরাজ জানান, সাতক্ষীরা শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য সহ 3 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার 15 মার্চ 2025 তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। আশাশুনিতে মানব পাচার মামলার আসামি সহ গ্রেপ্তার 2। আশাশুনি প্রতিনিধি জানান, থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচার মামলার আসামি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এসআই মোহাম্মদ হান্নান মিয়া অভিযান চালিয়ে বড়েয়া গ্রামের জয়নাল গাজীর স্ত্রী পারুল আক্তারকে তার নিজ বাড়ি হতে এবং মধ্যম চাপড়া গ্রামের মৃত উজির আলী গাজীর ছেলে বিল্লাল গাজীকে থানা এলাকা গ্রেপ্তার করেন। আশাশুনিতে সেনাবাহিনীর বিচক্ষণ হস্তক্ষেপে 3000 বিঘা জমির মাছ ও ফসল রক্ষা পেল। আশাশুনি প্রতিনিধি হাসান ইকবাল মামুন জানান, আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের 3000 বিঘা জমির মৎস্য ঘের ও ফসল পানির অভাবে নষ্ট হচ্ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ ও বিচক্ষণ সিদ্ধান্তে বাদী আপোষে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করেছেন। শনিবার সকাল 10টার দিকে মন্টু সাহেবের প্রজেক্টের পাশে হেলাল হোসেন তার দেওয়া বাঁধ স্বেচ্ছায় অপসারণ করে নেন। সাতক্ষীরায় নারী ও শিশুদের আইনি সহায়তা সেল গঠন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত 84টি সাংগঠনিক রাজনৈতিক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল গঠনে সাতক্ষীরা জেলায় অ্যাডভোকেট এবিএম সেলিম এবং অ্যাডভোকেট শামীমা পারভিন মিঠুকে মনোনীত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি। এ পর্যন্ত। পরবর্তী সংবাদ পেজে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে।